আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা একটা কিতাব শুরু করতেছি, সেটা হলো নতুন কিতাব। এই কিতাবটার নাম হলো আন-নাহউল ওয়াদিহ। এই কিতাবটি আমরা আজকে শুরু করব এবং এই কিতাবের মাধ্যমে আমরা আমাদের নাহউর যাত্রা শুরু করব এবং এই কিতাবের মাধ্যমে আমাদের অন্য একটা ফায়দা হবে, সেটা হলো এশর বেশিকে পড়ে যেমন আমরা ফায়দা পাই, সেই ফায়দাটাও আমরা পেতে পারি। তো চলুন আমরা শুরু করি। এখানে সর্বপ্রথম আলোচনা করা হয়েছে জুমলাতুল মুফিদা, আল জুমলাতুল মুফিদা নিয়ে, অর্থাৎ এমন বাক্য যেটা পরিপূর্ণ অর্থ দেয়। আমরা যখন এমন বলি যে রাশেদ খেলতেছে, তখন এই কথাটা বলার মাধ্যমে আমরা বুঝি যে এটা একটা সুন্দর বাক্য, যেই বাক্য বলার মাধ্যমে একজনকে সুন্দরভাবে খবর দেওয়া যায়, সুন্দরভাবে খবরটা সে গ্রহণ করতে পারে। কিন্তু যখন আমি বলবো মানে সূর্য 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 কি, এটা তো বাক্য হলো না। তো এই সূর্য বলার মাধ্যমে যখন বাক্য হলো না, তখন শ্রোতা শুনতে যায় তারপরে কি তারপরে কি, অর্থাৎ তার মন চেয়ে থাকে যে এরপরের খবরটা কি হবে কি হবে, যতক্ষণ না পর্যন্ত বাক্য হয়। এরপর যদি আমি আরও এর সাথে একটা শব্দ যোগ করি, মনে করেন যে আমি বললাম যদি সূর্য, অর্থাৎ যদি সূর্য, আমি থেমে গেলাম যদি সূর্য বলে, বা এর সাথে আর একটু যোগ করলাম যে যদি সূর্য ওঠে, এটুকু বলে আমি থেমে গেলাম, তারপর আর কোনো কিছু বললাম না। তখন আমাকে বলা হবে যদি সূর্য ওঠে তারপর কি, তারপর কি, অর্থাৎ জুমলা পরিপূর্ণ হয়নি, জুমলা মুফিদ হয়নি। মানে জুমলা এমন একটা অবস্থা হয়নি যেই অবস্থা হলে বক্তা শ্রোতা বলবে যে বাক্যটি পরিপূর্ণ হয়েছে, তোমার কথাটি সঠিক হয়েছে, আমার আর কোনো চাহিদা নাই। কিন্তু যখন আল বুস্তানু জামিল বলা হবে, বাগানটি সুন্দর বলা হবে, তখন এই কথা বলার মাধ্যমে শ্রোতার কাছে আর কোনো প্রশ্ন থাকবে না, সে আর কোনো খবর চাইবে না নতুন করে। অতএব এই যে বাক্যটা, এই বাক্যটা আমাদের কি করেছে, পরিপূর্ণ ফায়দা দিয়েছে। সেমভাবে এই পরেরগুলা শামসু তালিআ, সূর্য উদিত হবে, শাম্মা আলিয়ুন ওয়ারদাতান, আলী কি করেছে, একটা গোলাপ ফুলের ঘ্রাণ শুকেছে। কথাফা মোহাম্মদুন জাহরাতান, মোহাম্মদ কি শুকেছে, মোহাম্মদ একটা ফুল ছিঁড়েছে, ফুল সংগ্রহ করেছে। তাহলে এইখানে দেখুন আলবুস্তানুজ্জামিলুন, এটা কিন্তু একটা পরিপূর্ণ অর্থ দিচ্ছে, পরিপূর্ণ বাক্য। এই বাক্য শোনার পর আমরা কিন্তু বলতেছি না যে তারপর কি তারপর কি, এরকম কোনো প্রশ্ন আমাদের থাকতেছে না। আর শামসু তলে আতুন, ও যখনও বলতেছি, অর্থাৎ সূর্য উদিত হবে, উদিত হচ্ছে, উদিত হয়, তাহলে তখনও কিন্তু আমরা বলতেছি না যে তারপর কি তারপর কি, কারণ আমরা সুন্দরভাবে জেনে ফেলতেছি যে খবরটা কি। এরপর যখন বলছে আলী কি করছে, ঘ্রাণ শুকছে কিসের, একটা গোলাপ ফুলের, এই বাক্যের মাধ্যমে, এবং মোহাম্মদ ফুল ছিঁড়েছে, এই বাক্যের মাধ্যমে, ফুল সংগ্রহ করেছে, এই বাক্যের মাধ্যমে আমরা কিছু কি করতেছি না, জানতে চাচ্ছি না যে এরপর কি, কারণ এরকম কোনো চাহিদাই নেই, বরং এই যে খবর মাধ্যমে, এই খবরগুলোর মাধ্যমে আমাদেরকে আমাদের এই চাহিদাকে পূরণ করে দিয়েছে। তো যেই সমস্ত বাক্য এইরকম চাহিদাকে পূরণ করে দেবে, সেই সমস্ত বাক্যকে বলা হবে কি, জুমলা মুফিদা। আর এই 6টা উদাহরণ হলো সেই বাক্যগুলোরই উদাহরণ। যেমন আইশুসামা কুফিলমা, মাছ পানিতে বসবাস করে, এইটাও সেম উদাহরণ, আল জুমলাতুল মুফিদার উদাহরণ। অর্থাৎ এমন একটা জুমলা, এমন একটা বাক্য, যেই বাক্যটা শ্রোতার চাহিদাকে মিটিয়ে দেয় এবং বক্তা এমন একটা অবস্থানে আসতে পারে যে স্থানে আসলে বক্তা মনে করতে পারে যে শ্রোতা এর মাধ্যমে কি হবে, তৃপ্ত হবে। এরপর ইয়াকসুরুন নাখিল ও ফিল মিসর, মিশরে খেজুর বেশি হয়, বৃদ্ধি হয়, অত্যন্ত বেশি হয়, এটা উদ্দেশ্য। তো এই জায়গায় যে 6টা বাক্য আছে, এই 6টা বাক্য দ্বারা কী উদ্দেশ্য, 6টা বাক্য দ্বারা উদ্দেশ্য জুমলা মুফিদের আমসিলা দেওয়া উদ্দেশ্য। তাহলে জুমলা মানে কি, বাক্য, আর মুফিদ মানে কি, মুফিদ মানে হলো উপকারী, অর্থাৎ উপকার দানকারী একটা বাক্যের অধ্যায় আমরা পড়তেছি এবং সেই জিনিসটা আমরা বোঝার চেষ্টা করতেছি। তাহলে জুমলাতুল মুফিদা মানে কি, উপকারী বাক্য। তাহলে এই জায়গায় যে 6টি জিনিসের কথা বলা হলো, সেইগুলো সব কি, জুমলা মুফিদা। সেই 6টি বাক্য আমাদের কি দেবে, ফায়দা দিবে। আর কিছু বাক্য রয়েছে যেমন এগুলো আমাদেরকে পরিপূর্ণ ফায়দা দিবে না, সেটা যদিও জুমলা হয়, তাহলে সেই জিনিসগুলো কি করতে হবে, সেই জিনিসগুলো জুমলায় মুফিদা হবে না, সেই জিনিসগুলো জুমলা গায়ের মুফিদা হবে। সেই জিনিসগুলো আলোচনা এখন এখানে হবে না, সেই জিনিসগুলো আলোচনা পরে করা হবে। এরপর যদি আমরা তাকাই, নিজে কি বলতেছে ইদা তাআম্মালনা তারকিব আল আউয়ালা ওয়াজাদনাহু ইয়াতারাক্কাবু মিন কালিমাতাইন। বলতেছে প্রথম যদি তাকাই, প্রথম বাক্যের দিকে যদি তাকাই, আমরা দেখতেছি যে এখানে দুইটি শব্দের মাধ্যমে কি তৈরি হচ্ছে, একটা বাক্য তৈরি হচ্ছে। এই যে দুইটি বাক্যের মাধ্যমে কি করেছে, দুইটি শব্দের মাধ্যমে একটা বাক্য তৈরি হয়েছে। ইহদাহুমা বুস্তান, একটা শব্দ হলো বুস্তান, ওয়া তানিয়া জামিল, আর দ্বিতীয় শব্দ হলো জামিল। ফাইদা আখাযনা আল কালিমাতাল উলা ওয়াহদাহা, যদি একটা শব্দের আলাদা নিই, বুস্তান, বুস্তান নিয়ে যদি বলি বুস্তান, বাগান, 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 তো কী হবে, এরকম বললে কী হবে, লাম নাফহাম ইল্লা মা'নান মুফরাদা, একক কোনো অর্থ ছাড়া আর কোনো কিছু বুঝতে পারবো না।
আর এই একক অর্থ নেওয়ার কারণে কি হবে, লা ইয়াকফি লিত্তাখাতুব, এটা কোনো কিছু বলার যোগ্য হবে না, অর্থাৎ কাউকে এর মাধ্যমে সম্বোধন করে কোনো কিছু বলার যোগ্য এটা হবে না। ওয়াকাযালিকাল হাল, অবস্থাটা এমনই হবে যখন আমরা কি করব, জামিল শব্দটা গ্রহণ করব। জামিল শব্দটা গ্রহণ করে বলবো জামিল জামিল জামিল। তো জামিল কি, জামিল কি, এটা পরিপূর্ণ অর্থ দান করবে না। ইদা আখাযনাল কালিমাতাস সালিসা, যখন অবস্থাটা এমন হবে, অবস্থা তেমনই হবে যখন আমরা জামিলও নেব, এটা বোঝাচ্ছে। ওহিয়া জামিল ওয়ালাকিন্না ইদা দমামনা ইহদাল কালিমাতাইন ইলা উখরা আলা নাহউিল্লাযী ফিত তারকিব। তো বলতেছে যখন আমরা কি করব, যোগ দেব একটা শব্দকে আর একটা শব্দের সাথে, যেমনইভাবে এই জায়গা আছে আল বুস্তানু জামিলুন, তখন কি হবে, ওয়াকুলনা, আর বলবো আল বুস্তানু জামিলুন, বাগানটি সুন্দর, ফাহিমনা মা আনান, তাহলে আমরা একটা পরিপূর্ণ অর্থ বুঝতে পারবো, ফাহিমনা মা আনান কামিলান কামিলান, তখন আমরা একটা পরিপূর্ণ অর্থ বুঝতে পারবো। ওয়াস্তাফাদনা ফায়দা তাম্মা, এবং পরিপূর্ণ একটা ফায়দা আমরা পাবো। ওহিয়া ইত্তিসাফুল বুস্তান বিল জামাল, আর সেটা হলো বাগানের সৌন্দর্যের মাধ্যমে বৈশিষ্ট্যপূর্ণ হওয়া। তাহলে বাগান যে সৌন্দর্যের মাধ্যমে বৈশিষ্ট্যপূর্ণ হয়েছে, এটা কিন্তু আমরা বুঝতে পারছি কিসের মাধ্যমে, আল বুস্তানু জামিল এই বাক্যের মাধ্যমে। এই বাক্যের মাধ্যমে বুঝতে পারছি কীভাবে, যখন এই দুইটা জমা করে আমাদের সামনে বলা হয়েছে তখন আমরা বুঝতে পারছি। ওয়ালিহাদা ইউসাম্মা হাদা তারকিব জমলা মুফিদা, এই জন্য এই তারকিবকে কী বলা হয়, জমলা মুফিদা, অর্থাৎ এমন জমলা যেই জমলা ফায়দা দেয়, অর্থাৎ এই তারকিবকে কী বলা হয়, জমলা মুফিদা। অকুল ওয়াহিদ মিনাল কালিমাতাইন, আর এই জমলার প্রত্যেকটা শব্দ তুআদ্দু জুজউন মিন হাদিল জমলা। তাহলে এইখানে আল বুস্তানু জামিলুন, এটা হলো কি, এই জমলার একটা জুজ, জামিলও সেম কথা, এটাও একটা জুজ। তারপর যদি আমরা তাকাই, ওয়াহাকাযা ইউকালু ফিল আমসিলাতিল বাকিয়া, তারপর আমরা যদি দেখি আশ-শামসু তালিআতুন, তাহলে এই শামসু কি একটা জুজ, তালিআতুন আর একটা জুজ, শাম্মা একটা জুজ, আলাইয়ুন একটা জুজ, সবগুলো জুমলার এক একটা জুজ। এটা বলতে নারা আন্নাল কালিমাতা ওয়াহদাহা লা তাকফি ফিত তাখাতুব, এই যে, আর এখান থেকে আমরা দেখতে পারি যে একটা শব্দ দিয়ে যদি আমরা কোনো কিছু বলি, তাহলে এটা আসলে কিসের যোগ্য হবে, আবেদন করে কোনো কিছু বলার যোগ্য হবে না কালিমাতিন, বরং কি দরকার, দুইটি শব্দের দরকার নিম্নে বেশি। হাত্তা ইস্তাফিদ আল ইনসান, এমনকি মানুষ যাতে কি পায়, ফায়দা পায়, ফায়দা তাম্মা পরিপূর্ণ ফায়দা, পরিপূর্ণ ফায়দা, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, এই জন্য বারবার ব্র্যাকেট করা হচ্ছে। আম্মা নাহু, যেমন কুম ইজলিস তাকাল্লাম, তবে কিছু কিছু শব্দ এমন আছে যেগুলো দেখায় একটা, যেমন কুম ইজলিস তাকাল্লাম, কিন্তু এটা আসলে একটা শব্দ না, দুইটা শব্দ, কারণ এর ভিতর কে রয়েছে, এর ভিতর আর একটা শব্দ রয়েছে, সেটা হলো আন্তা, তার মানে দুইটা শব্দ হয়েছে, আর তার মানে অর্থাৎ এর ভিতর তারকিব হয়েছে, তারকিব মানে কি, সংযোগ হয়েছে, আর যখন সংযোগ হয়েছে দুইটা পরিপূর্ণ জমলা হয়েছে। তুমি বসো, তাহলে তুমি বসো একটা বাক্য, ইজলিস তুমি, কুম একটা বাক্য হয়েছে, ইজলিস তুমি বসো একটা বাক্য হয়েছে, তাকাল্লাম কথা বলে, তার মানে এখানে পরিপূর্ণ অর্থ আমরা পাচ্ছি, একটা জমলার অর্থ আসতেছে। আর কুম ইজলিস তাকাল্লাম যাহিরুহু, যার বাহ্যিক দিকটা দেখলে ওয়াহিদা, সেটা একটা কালিমা, কাফিয়া ফিত তাখাতুব, এই তিনটি শব্দ, এটা কি কাউকে সম্বোধন করে কোনো কিছু বলা, কেন, কালিমা ওয়াহিদা, কেননা বাস্তবে এটা একটা কালিমা না, যদিও একটা কালিমা আমরা মনে করতেছি, মুরাক্কাবাতুন মিন কালিমাতিন, বরং এটি দুইটি কালিমা থেকে, দুইটি কালিমার মাধ্যমে সংঘটিত একটি জুমলা। ইহদাহুমা হলে আমরা বলতেছি কুম, আর একটা হলো ওয়াল উখরা গায়র মালফুজ, আর একটা কথা আমরা বলতেছি না, আমরা বলছি এই শব্দটা উজ্জ রয়েছে। আল্লাতী ইয়াফহামু আস-সামি' মিনাল কালাম ওয়া ইল্লাম ইয়ানতাক বিহা, তাহলে এই যে আনতা শব্দটা, এই শব্দটা যদি আমরা বলতেছি না, কিন্তু এটা সামি' বুঝতেছে যে এই জুমলা মুফিদা কিভাবে গঠিত হয় আমরা তো বুঝলাম। জুমলা মুফিদা গঠিত হবে কিসের মাধ্যমে, তারকিবের মাধ্যমে। যখন একটি শব্দ আরেকটি শব্দ দুই জায়গা থাকবে, এই দুটোকে যখন আমরা যোগ করব, যোগ করার মাধ্যমে একটা সুন্দর তারকিব তৈরি হবে, এবং সেই তারকিবটা একটা সুন্দর ফায়দা দেবে, তখন সেই জিনিসটা কী হবে, জুমলা মুফিদা বলে গণ্য হবে, সেটাকে জুমলা মুফিদা গ্রহণ করতে আমরা বাধ্য হব। এইবার পূর্বে আমাদেরকে সুন্দরভাবে উদাহরণ দিয়ে এইবার আমাদের কওয়ায়েদগুলো বলতেছে, এই দুইটাই হলো আমাদের মেইন পড়া আর মেইন খোলাসা। এই দুটো যদি আমরা পড়তে পারি, বুঝতে পারি, তাহলে কিন্তু আমাদের কাজ হয়ে যায়। এই যে কওয়ায়েদের ভেতর কি বলতেছে, কওয়ায়েদের ভেতর বলছে আত-তারকিব, সন্ধি সংযোগ স্থাপন,
আল্লাযী এমন সংযোগ স্থাপন যেটা ইউফিদু ফায়দা তাম্মা পরিপূর্ণ ফায়দা দান করে, পরিপূর্ণ ফায়দা দান করে, ইউসাম্মা সেই তারকিবকে অর্থাৎ এইটাকে কি বলা হয়? জুমলা মুফিদা পরিপূর্ণ বাক্য, ফায়দা দানকারী বাক্য, পরিপূর্ণ বাক্য বা ফায়দা দানকারী বাক্য। ও ইউসাম্মা আইদন কালামা, আর এই জুমলা মুফিদাকেও কি বলা হয়? কালামও বলা হয়। অর্থাৎ জুমলা মুফিদাকে আমরা কি বলতে পারি? কালাম বলতে পারি। এইটা হলো প্রথম কায়দা। 2 নম্বর কায়দা হলো আল জুমলাতুল মুফিদা। তাহলে ওই যে জুমলাতুল মুফিদা পূর্বে যেগুলো বলা হয়েছে এবং সামনে যেগুলো বলা হবে এবং যেগুলো তামরিনে নিয়ে আসা হবে সেইগুলো হয় 2টি কালিমা থেকে তৈরি হবে অথবা 3টি অথবা তার চেয়ে বেশি। তার চেয়ে বেশির মাধ্যমে কি হবে? তৈরি হবে। অকুল্লু কালিমা ফিহা তুআদ্দু জুজআন মিনহা, এবং ওর ভিতর যে প্রত্যেকটা কালিমা রয়েছে সেই কালিমারে কি বলা হবে? ওই কালিমার জুজ বলা হবে, অংশ বলা হবে। এবার যদি আমরা কয়টা তামরিন করি তাহলে এই জায়গায় দেখেন কি বলছে তামরিন নাম্বার 2 এ ইকরা আল জুমাল আল আতিয়া ওয়া বাইয়িন আল কালিমাত ফি কুল্লি ওয়াহিদাতিন মিনহা। উপরের কিগুলো পড়ো, উপরের জমালগুলো পড়ো এবং কালিমাগুলো কি করো? ব্যাখ্যা করো। মানে কোনটা কি হয়েছে? এই জায়গা হলো আসসামা উ এসএম হয়েছে, মুমতিরাতুন কি হয়েছে? এসএম হয়েছে, আল হাদিকাতু এসএম হয়েছে, জামিলাতুন এসএম হয়েছে, ইয়ানকাতিউ ফেল হয়েছে, মাতার এসএম হয়েছে, ইয়াসিরু ফেল হয়েছে, এইটা এসএম হয়েছে, তাতলুউ এটা ফেল হয়েছে, এইটা এসএম হয়েছে, তাজিফু ফেল হয়েছে, আরদু এসএম হয়েছে। তাহলে এইখানে আমরা দেখতে পারতেছি এই জুমলাগুলো হয় কিসের মাধ্যমে তৈরি হচ্ছে? এসএম প্লাস এসএম অথবা ফেল প্লাস এসএম। সাধারণত জুমলা মুফিদা এমনেই তৈরি হয়, এসএম প্লাস এসএম অথবা ফেল প্লাস ফেলের মাধ্যমেই জুমলা মুফিদ তৈরি হয় অধিকাংশ সময়। এখানে আসসামা মুমতিরা মানে কি? আকাশ বৃষ্টি দানকারী, আকাশ বৃষ্টি দিবে। তার মানে এটা কি পরিপূর্ণ একটা জুমলা না? তার মানে এটা জুমলা মুফিদা হয়েছে কি হয়েছে না? হয়েছে। আল হাদিকাতু জামিলা বাগানটা সুন্দর, তাহলে এটা কি পরিপূর্ণ বাক্য হয়েছে কিনা? পরিপূর্ণ ফায়দা দিছে কিনা? এই হাদিকা জামিলা বাগানটি সুন্দর বলার পর আপনার মনে কি আর কোনো প্রশ্ন আসতেছে না? তার মানে এটা হলো পরিপূর্ণ জুমলা। এমনিভাবে ইয়ানকাতিউল মাতার বৃষ্টি শেষ হয়ে গেছে, তাহলে এই কথাটা বলার মাধ্যমে আপনি সুন্দর একটা খবর পাইছেন, আপনার মনে আর কোনো কিছু জাগতেছে না। তাহলে এই জিনিসটা হলো জুমলা মুফিদা। এমনিভাবে ইয়াসিরু সাহাব মেঘ দৌড়ে বেড়ায়, চলে বেড়ায়, তাতলু আশ-শামস সূর্য উদিত হয়, এমনিভাবে তাজিফুল আরদু জমিন শুকিয়ে যায়। তাহলে এই সমস্ত বাক্যগুলোর মাধ্যমে আপনি কি বলছেন? পরিপূর্ণ একটা অর্থ বুঝছেন, পরিপূর্ণ একটা খবর পেয়েছেন, এই জন্য এইগুলো কি হয়েছে? জুমলা মুফিদা বলে ধর্তব্য হয়েছে। এবার এখানে একটা পার্থক্য করতে বলছে তামরিন নাম্বার 3 এ মাইজ আল জুমাল আল মুফিদাতা ফি তারাকিবিল আতিয়া। সামনে যে তারকিবগুলো আসতেছে এর ভেতর থেকে কোনটা জুমলা মুফিদ হয়েছে আর কোনটা জুমলা মুফিদা হয়নি সেইটা আমাদের কি করতে হবে? পার্থক্য করতে হবে। এটা আমরা বুঝবো কিভাবে? আমরা তো আরবি বুঝি না। এটা বুঝবো হলো অর্থের দিকে লক্ষ্য করে আমরা বুঝতে পারবো। এই জায়গায় বলতেছে প্রথমটাই লাইসাল জাউ, আবহাওয়াটি নয়। তো আবহাওয়াটি নয় তারপর কি? কিছুই তো বললি না, খবরটাই তো দিলি না এই জিনিস সম্পর্কে। খবর যখন দিলি না তখন বাক্যটা পরিপূর্ণ হলো না। আর আমার মনে কোনো চাহিদা থেকে যাচ্ছে, আর চাহিদা যখন থেকে যাচ্ছে তাহলে এই জিনিসটি পরিপূর্ণ বাক্য হয়নি, তাহলে এটা জুমলা মুফিদা হতে পারলো না। আকালা ফরিদ খাইছে, তাহলে এটা একটা পরিপূর্ণ বাক্য হয়েছে, কারণ পরিপূর্ণ অর্থ দিছে। পরিপূর্ণ অর্থ যখন দিবে তখন এটা জুমলা মুফিদা হবে, জুমলা মুফিদা এটা হয়েছে। পরেরটা হলো আল কিতারু সারিউন, রেলগাড়িটা খুব দ্রুত। এটা আমাদের সুন্দর একটা খবর দিচ্ছে, তার মানে এটা কি পরিপূর্ণ জুমলা মুফিদা। পরেরটা হলো ইনিজতাহাদতা, যদি তুমি কি করো? এই চেষ্টা করো, মেহনত করো, তাহলে এটা কি হবে? এরপরে কিছু লাগবে। যদি তুমি চেষ্টা করো, মেহনত করো, তারপর কিছু ক ভাই, তারপর কিছু চেষ্টা মেহনত করলে কী হবে? এটি ক, তার মানে এটা তো পরিপূর্ণ বাক্য হয়নি। অর্থের দিকে তাকালে আমরা বুঝতেছি, তাহলে এটা কি হবে? পরিপূর্ণ বাক্য হয় নাই। লাইতাল মারিস, রোগী ব্যক্তিটি যদি, হায় হায় রোগী ব্যক্তিটি যদি, তারপরে আর কিছু বললো না। পরে তা কি? পরে কি? রোগী ব্যক্তিটি কি করবে সে, সেটাই তো বললি না, তাহলে এই বাক্যটা পরিপূর্ণ হলো না। এটা কিন্তু আমরা অর্থের মাধ্যমে বুঝলাম। এরপর যে শব্দটা আছে আসাউবু নাজিফ, কাপড়টি পরিচ্ছন্ন, এটা পরিপূর্ণ একটা অর্থ দিচ্ছে, তার মানে এটা জুমলা মুফিদা। পরেরটা আল কিতাব আল্লাযী, এমন কিতাব, ওই কিতাব যেটা, এইটা হলো ওই কিতাব যেটা। তো ওই কিতাব যেটা সেটা কি? কিছু বল, ওই কিতাব সম্পর্কে কিছু বল, কিছুই তো বললি না, তাহলে এটা পরিপূর্ণ বাক্য হইতে পারলো না, একটা চাহিদা থেকে গেল। আলবিদ তো মোতাআল্লিমাতুন, মেয়েটি
মেয়েটি ছাত্রী, তাহলে এই মেয়েটি ছাত্রী কিন্তু একটা পরিপূর্ণ অর্থ দিয়েছে, আর যখন পরিপূর্ণ অর্থ দেবে তখন এটা একটা পরিপূর্ণ বাক্য বলে গণ্য হবে, তার মানে এটা জুমলা মুফিদা বা কালাম আমরা এটা বলতে পারি। তাহলে পূর্বে যে কায়দাগুলো আমরা দেখলাম, দুইটি কায়দা, এই দুইটি কায়দা আমরা বুঝতে পারলাম এবং পরেরগুলো কিন্তু আমরা বুঝতে পারলাম। এবার আমরা পরের অধ্যায়ে চলে যাই। পরের অধ্যায়ে আমরা পড়ব আজজাউল জুমলা। জুমলার ভেতর যেই জিনিসগুলো থাকে, ওই যে পূর্বে বলে আসছে যে জুমলা মুফিদার ভেতর যেই জিনিসগুলো থাকবে সেইগুলো হলো জুমলার সব জুজ অংশ। তাহলে সেই জুমলা জুজ অংশ কোনগুলো হইতে পারবে এবার আমরা পড়ব। এইখানে আমাদের শিখাবে হলো এসএম কাকে বলে, ফেয়াইল কাকে বলে, আর কি কাকে বলে, হরফ কাকে বলে। তাহলে আমাদের মনে রাখতে হবে এসএম বলা হবে হলো ব্যক্তি, বস্তু এবং স্থানের নাম, এবং যে কোনো নাম বা এমন যে কোনো নাম, এমন কোনো শব্দ যেই শব্দের সাথে জামান কি হয় না, সংযুক্ত হয় না, আর সেটা হরফও না, যেটা হরফ না আর যেটার সাথে কোনো জামানও যোগ হয় না কিন্তু সেটা একটা শব্দ, তাহলে সেটাই কি হয়ে যাবে এসএম শব্দ। কোনো মানুষের নাম, কোনো স্থানের নাম, কোনো জায়গার নাম, কোনো কিছুর অর্থ, এমন এমন অর্থ যার সাথে কোনো কিছু যোগ হয়নি। তাহলে এই জায়গা দেখেন, এই জায়গায় বলছে রকিবা ইব্রাহিম আল হাইসন, ইব্রাহিম কিসের ওপর চড়েছে, ঘোড়ার ওপর চড়েছে। তাহলে ইব্রাহিম একটা ব্যক্তির নাম, তাহলে এডিএসএম, হাইসন একটা ঘোড়া অর্থাৎ একটা শব্দ, এবং এই শব্দের সাথে কোনো কিছু যোগ হয়নি, অতীতকাল, ভবিষ্যৎকাল এবং বর্তমানকালের কোনো অর্থ যোগ হয়নি। হাইসন ঘোড়া, এই জায়গায় কি আছে, ঘোড়া এমন হয়েছে, এমন হবে, এই সমস্ত আছে, নাই, এমন অর্থ নাই। তার মানে আমরা বুঝলাম হিসন শব্দটাও কি এসএম। এরপরে ইসমাইল শব্দ একজনের নাম, তার মানে নিঃসন্দেহে এটা এসএম। কিত্তুন মানে হলো বিড়াল, তাহলে কিত্তুন ডালের নাম তাহলে কি এসএম, ব্যক্তি সব কি এসএম। এই জায়গায় বলা হয়েছে আল ফাল্লাহ, ফাল্লাহ একটা এসএম। কেন এসএম, কেন, কারণ এর অর্থের ভেতর জামানা পাওয়া যায় না, কাল পাওয়া যায় না, আর একটি কোনো হরফ ও না। কোমহন শব্দটাও কি এসএম। এরপরে তার শাহাতুন শব্দটা কি এসএম, কেন, এটা একটা ছাগলের নাম, আর কোনো কিছুর নাম কি এসএম। এরপরে ফুল ও শাহির, ফুল মানে হলো সবজি এবং শাহির মানে হলো জব। তাহলে ফুল একটা সবজি, কীভাবে বুঝলাম, এবং এটা যে এসএম এটা কীভাবে বুঝলাম, কারণ এর সাথে কোনো কাল মিলিত হয়নি, কোনো জামানা মিলিত হয়নি। যখন কাল মিলিত হবে না, জামানা মিলিত হবে না, আর সেটা হরফও হবে না, তখন সেটা কি হবে, এসএম হবে। এমনি হবে শাহির মানেও জব, তাহলে শাহির কোনো একটা জিনিসের নাম, তাহলে এটাও কি এক প্রকার এসএম। এরপরে বলা হয়েছে সামিতুন নসিহা, আমি নসিহাত শুনছি। এখন নসিহাতকে দেখা যায়, নসিহাত তো দেখা যায় না, নসিহাত শোনা যায়। তাহলে নসিহাত এমন জিনিস যে জিনিসটা দেখা যায় না। কিছু কিছু এমন জিনিস আছে, এমন বস্তু আছে যে জিনিসগুলো দেখা যায় না কিন্তু সেইগুলো এসএম, যেমন রাগ, তারপর কি, তারপর খুশি, এই জিনিসগুলো কিন্তু দেখা যায় না, রাগ, খুশি, ব্যথা, এগুলো দেখা যায় না, কিন্তু এগুলোর যে আসার আছে সেইগুলো কিন্তু মানুষের চেহারায়, প্রতিক্রিয়ায় ফুটে ওঠে। নূর, নূর এর সাথে কোনো কাল মিলিত হয়নি, এর অর্থের সাথে কোনো কাল মিলিত হয়নি, আর নূর কোনো হরফ ও না, তাহলে আমরা বুঝতে পারলাম এটা এসএম। হুজরাতুন একটা শব্দ, হুজরাতুন মানে হলো কামরা, এর সাথে কোনো অর্থ মিলিত হয়নি, জামানার কোনো অর্থ পারলাম যে হুজরাতুন কি একটা এসএম। এরপর আমরা বুঝতে একটা শব্দ সাফিনা মানে নৌকা, তাহলে নৌকা একটা জিনিসের, তাহলে এখানে আর বলা লাগতেছে না যে এটা ফেল না, এটা এসএম, আমরা সহজে বুঝতে পারতেছি। আর এটা হলো মা, মা মানে হলো পানি, পানি যে একটা শব্দ এসএম, এটা তো সব প্রয়োজন নেই। কি কোনো কিছু হয়েছে, কোনো কিছু এই খবর আছে, নাই, এই সমস্ত খবর যদি তাহলে সেটা কি হবে, এসএম হবে। আর সেটা সত্য যদি থাকে তাহলে কি হবে, সেটা এসএম হবে। এরপর হলো হাল তোহাইবুস সাফারা, এই জায়গায় সাফার যে শব্দটা, সেই শব্দটা কি এসএম, কেন, এর ভিতর কোনো কালের অর্থ পাওয়া না। এবার যদি আমরা ফেলগুলোর দিকে তাকাই, দাইবু মানে মস্করা করে, হাসি ঠাট্টা করে, রসিকতা করে, তাহলে এর ভেতর কোনো কিছু করার, কোনো স্থানে করার অর্থ পাওয়া যাচ্ছে, তার মানে এটা কি ফেল। পরেরটা তাকুলু মানে কি খায়, এটা কোনো এক সময় খায়, কোনো একটা জামান বোঝাচ্ছে, কোনো একটা জামানের দিক ইশারা করছে, তাহলে এটাও কি ফেল। ইয়াস তাউ মানে কি আলো ছড়িয়ে যায়, বিচ্ছুরিত হয়, তাহলে এই জিনিসটাও কোনো একটা সময়ে হয়, তাহলে এটা কি ফেল, এটাও ফেল। তোহেব্বু ভালোবাসা, তাহলে এই জিনিসটা ভালোবাসার তো একটা কর্ম, এটা তো জানা বিষয়, তাহলে এটাও কি ফেল। ইয়াহসুদু মানে ফসল তোলা, ফসল কাটা, তাহলে এই জিনিসটাও কি ফেল, কারণ এটা কোনো একটা সময়ে হয়। আর এটা সামিয়াতু আমি শুনতেছি, এটাও কোনো একটা সময় হয়, তাহলে এটাও কি ফেল। তাজরি এটাও একটা ফেল হয়, চলা, তাহলে এই চলাটা একটা সময় হয় না, আর চলা কোনো একটা ফেল বোঝায় না, বোঝায়, তাহলে এই জায়গায় আমরা যেগুলো দেখছি সবগুলো কি, এই সবগুলো হলো ফেল। তবে তারপর এই যা কি বলছে দেখেন, বলতেছে আরাফনা ফিমা মাদা আন্নাল জুমলাতাল মুফিদা তাতারাক্কাউ মিন আজজা ওয়া হিয়াল কালিমাত। বলতেছে জুমলা মুফিদ আমরা পূর্বে যেটা পড়ছি সেটা কিছু আজ্জার মাধ্যমে কি হয়, তৈরি হয়, সেই আজ্জাগুলো হলো কি কালিমা।
সাজ্জাগুলো হলো কালিমা। ওয়ানুরিদু আন নুআরিফা ফি হাযা দারস আনওয়া আল কালিমাত। আমরা এই দর্সে কি করতে চাই? কালিমার নাওগুলো কি করতে চাই? আপনাদেরকে বোঝাতে চাই। বলতেছি ইযা বাহাসনা ফিল জুমাল আল্লাতি মা'আনা ওয়াজাদনা আল কালিমাত। আমাদের কাছে যেই জুমলাগুলো আছে, অর্থাৎ পূর্বে এই জায়গায় যেই জুমলাগুলো বলছে, সেই জুমলাগুলো ওয়াজাদনা, সেই জুমলাগুলোর ভেতর আমরা দেখতে পাই, সেই জুমলাগুলোর ভেতর ইব্রাহিম শব্দ, ইসমাইল শব্দ, ফাল্লাহ শব্দ, কৃষক ইব্রাহিম ইসমাইল, এগুলো এমন শব্দ তুসাম্মা বিহা আশখাস, যেগুলোর মাধ্যমে কোনো ব্যক্তির নামকরণ করা হয়। ফাইনাল কালিমাত হিসন, হিসন, কিত্তুন, শাতুন, আলফাজুন তুসাম্মা বিহা আনওয়াউন মিনাল হায়াওয়ান, এগুলোর মাধ্যমে কিছু জন্তু জানোয়ার পশু পাখির নাম দেওয়া হয়। ওয়াইনাল কমহা ওয়াল ফুলা ওয়া শাইর, এগুলোর মাধ্যমে কিছু শাকসবজির নাম দেওয়া হয়। তুসাম্মা বিহা আনওয়াউন মিনান নাবাত, কিছু শাকসবজি এবং লতাপাতা জাতীয় জিনিস বা গাছের কি করা হয়? নাম দেওয়া হয়। ওয়ানাল হুজরাতা ওয়াসাফিনাতা ওয়ালমা, হুজরাতুন শব্দ ঘর, সাফিনাতুন নৌকা, ওয়ালমা পানি, এই সমস্ত শব্দগুলোর মাধ্যমে আলফাজুন তুসাম্মা বিহা আনওয়াউন মিনাল জামাদ, এইগুলো শব্দের মাধ্যমে কিছু জড় বস্তুর নামের দিকে ইশারা করা হয়। ওয়ান্নান নাসিহাতা ওয়ান নূর ওয়াস সাফার, নাসিহাত উপদেশ, আলো, সফর, এইগুলো এমন শব্দ আলফাজুন তুসাম্মা বিহা আনওয়াউন উখরা মিনাল মাআনি, কিছু এমন অর্থ যেগুলো বোঝা যায় না, দেখা যায় না, যেগুলো দেখা যায় না, বোঝা যায় না, ঠিক আছে, বোঝা তো যায়, দেখা যায় না। তাহলে এমন কিছু অর্থ, যেই অর্থগুলো দেখা যায় না কিন্তু বোঝা যায়, সেই অর্থগুলোর দিকে ইশারা করতেছে। লিযালিকা তুসাম্মা কুল্লু কালিমাতিন মিন হাযিল কালিমাত, এই জন্য এই সমস্ত শব্দগুলো কি বলা হয়? ইসম বলা হয়। ওয়াকাযালিকা কুল্লু কালিমা, তাহলে এই জায়গায় যে কথাটা বলতেছে, এই কথাটা হলো আমাদের দেখার বিষয়। এই জায়গায় বলতেছে প্রত্যেক ওই কালিমা যার মাধ্যমে কোনো ইনসানের নাম দেওয়া হবে, কোনো পশু পাখির নাম দেওয়া হবে, কোনো জড়বস্তুর নাম দেওয়া হবে, কোনো শাকসবজির নাম দেওয়া হবে, কোনো লতাপাতা গাছের নাম দেওয়া হবে, অথবা অন্য যে কোনো জিনিস, এর সাথে যদি কি করা হয়? নাম দেওয়া হয় কোনো কিছু, তাহলে সেটা কি হয়ে যাবে? সেটা ইসম হয়ে যাবে। এর বলছে নাউদুলিল জুমাল, ওই জুমালগুলোর দিকে আমরা আরেকবার ফিরে যাই, মাররাতান সানিয়া, দ্বিতীয়বার। ফানাজিদ আন্না কুল্লা কালিমাতিন মিনাল কালিমাত, উপরে যে শব্দগুলো রয়েছে, রকিবা আরোহণ করলো, ইউদাইবু মশকরা করলো, ইয়াহসুদু ফসল কাটলো, তাগুলো খালো, তাকুলু তাদুল্লু, এইগুলো বোঝায়, অর্থদান করে, আলা হুসুল ফি'লিন ফি জামান খাস, এইগুলো অর্জন হয়, এই কাজটা অর্জনে কোথায় অর্জন হয়? একটা জামানের ভেতর, সময়ের ভেতর। তাহলে যেইগুলো কোনো সময়ের ভেতর অর্জন হবে, যেইগুলো কোনো সময়ের প্রতি দালালাত করবে, সেইগুলো কি বলা হবে? ফেল। ফালাবদু রকিবা, রকিবা শব্দে ইয়াদুল্লু আলা রুকুব, আরোহণ করা বোঝায়, ফিজ জামানিল মাদি, পূর্বে জামানে অর্থাৎ অতীত। ইউদাইবু শব্দটি মোদা আবা বোঝাই কখন? ফিজ জামানিল হাদির, বর্তমান জমানায়। ওয়াহলু মাজাররা, এমনিভাবে। ওয়ালিহাদা তুসাম্মা কুল্লু কালিমা, এই জন্য এইগুলোর ফেল বলা হয়, কারণ এইগুলো কিসের উপর দালালাত করে? কালের উপর, জামানার উপর দালালাত করে। ওয়াইন্দা তাআম্মুলিল জুমাল আস-সালাস আল আখিরা, লাস্টের তিনটে জুমলা যদি আমরা চিন্তা করি, তাহলে দেখবো ওই জুমলার ভিতরে কিছু শব্দ আছে, একটা হলো ফি, আর একটা হলো আলা, আর একটা হলো হাল। এই শব্দগুলো, ফি মানে হলো মধ্যে, আলা মানে উপরে, হাল মানে কি? ইদা নুতিকা, এই শব্দগুলো যখন বলা হবে, বিকুল্লিন মিনা, সবগুলো বলা হবে, ওয়াহদাহু, আলাদা আলাদাভাবে, লাম ইউফহাম মিনহু মা'নান কামিল, এর মাধ্যমে পরিপূর্ণ কোনো অর্থ আমাদের কি আসবে না? বুঝে আসবে না, বুঝে আসবে না। হচ্ছে বলে ফি মধ্যে, তার মধ্যে কি, কোন জায়গা? কোশ না তো, তাহলে কী হবে? এটা পরিপূর্ণ অর্থ প্রদান করবে না। ইদা নুতিক, এগুলো বলা হবে বিকুল্লি মিনহা ফি জুমলাতি, কোনো জুমলার ভেতর যখন নিয়ে আসা হবে, যাহারা মা'নাহু, তার অর্থটা পরিপূর্ণভাবে প্রকাশ পাবে। আমরা যদি বলি রাশিদুন দাখালা ফিল হুজরা, রাশেদ কই ঢুকছে? কামরায় ঢুকছে, তাইলে একটা কথা কিন্তু হলো, আর না কিন্তু কোনো কথা হতো না। তাহলে যেই শব্দগুলো একা একা থাকলেও পরিপূর্ণ অর্থ প্রদান করে না, মাঝে মাঝে অন্যদের সাথে এসে পরিপূর্ণ অর্থ প্রদান করে, এগুলো কি বলা হবে? হরফ বলা হয়, হরফ। অতুসাম্মা কুল্লু কালিমাতে মিন হাদিল কালামাত, এমন অবস্থা যেই কালিমাগুলো, সেগুলো কি বলা হয়? হরফ। এইবার এই কায়দাগুলো এই জায়গায় বলবে। বলতেছে আল কালিমাতু সালাসাতু আনওয়া, কালিমা তিন প্রকার, এসএম, ফেল, হরফ। এসএম কারে বলে? কুল্লু লাফজিন, প্রত্যেক ওই লফজ, ইউসাম্মা, যে লফজের মাধ্যমে কার নাম দেওয়া হয়? মানুষের, পশু পাখির, লতা পাতা জাতীয় গাছের, জামাদের, জড় বস্তুর, অথবা অন্য যে কোনো জিনিস, কোনো জিনিসের নাম হলেই হইছে, নাম হলেই সেটা এসএম। যতক্ষণ পর্যন্ত তার সাথে কোনো ফেল না যোগ হবে, ততক্ষণ পর্যন্ত আমরা বুঝবো এটা টিএসএম। ফেল কারে বলে? কুল্লু লাফজিন, এমন প্রত্যেক শব্দ, ইয়াদুল্লু আলা হুসুল আমালিন ফি জামানিন খাস, এমন ফেল যেটা কোনো কর্ম কোনো নির্দিষ্ট জামানায় করা বোঝায়, যে কোনো কর্ম যেটা নির্দিষ্ট জামানায় নির্দিষ্ট সময় করা বোঝায়, যে জিনিসটা, সেটা হলো কি? ফেল। তাহলে রকিবা, সে আরোহণ করছে, নির্দিষ্ট একটা জামানায় করছে, নিঃসন্দেহে, তাহলে এটা কি? ফেল, হরফ। কুল্লু লাফজিন লা ইয়াজহার মা'নাহু কামিলান,
প্রত্যেক ওই শব্দ যার অর্থ পরিপূর্ণভাবে প্রকাশ পায় না যতক্ষণ না পর্যন্ত অন্যের সাথে যোগ না করা হয়, অন্যের সাথে যোগ না করলে কী হবে না, তার অর্থ পরিপূর্ণ হবে না। তাহলে সেটা হলো হরফ। তাহলে এসএম ফেল হরফগুলো কিন্তু আমরা চিনে ফেললাম। তাহলে এই জায়গায় তামরিনটা আমরা করি যে কোনগুলো আসলে এসএম এবং কোনগুলো হরফ। এই জায়গার থেকে ইকরা আল জুমাল আল আতিয়া ওয়া মাইয়িজ আল আসমা ওয়াল আফআল ওয়াল হরফ, এই জায়গার থেকে আসমা আফআল হরফগুলো পার্থক্য করতে হবে। ইয়াফতাহু দরজা খুলেছে, একটা জামানা বোঝাচ্ছে, তার মানে এটা ফেল। মুহাম্মদ একজনের নাম, তার মানে এটা এসএম। আলবাব এটা একজনের নাম, এটা এক প্রকার জিনিসের নাম, তার মানে এটা এসএম জামাদের নাম। ইয়াজরাউ এটা ফেল বোঝাচ্ছে, কর্ম বোঝাচ্ছে, তার মানে ফেল। আল ফাল্লাহ এসএম বোঝাচ্ছে, তার মানে এটা এসএম। অর্থাৎ এমন একটা শব্দ বোঝাচ্ছে যেটা জামানা শামিল করে না। আল কসাব এটাও এসএম। ইয়াদ খুলু এটা ফেল। আল হাওয়া এটা এসএম, কেন একটা জামানা বোঝাচ্ছে না আর একটা অর্থ দান করতেছে। ফি এটা হরফ, কেন এটা পরিপূর্ণ অর্থ দান করবে না যদি এটার এই জায়গাতে সরায় ফেলানো হয়। হুজরা এটা এসএম। আসাউর এসএম। ইয়াহরুসু ফেল। আল আর্দ এসএম। অসফুর এসএম। ইউগাররিদু ফেল, কেন এটা জামানার অর্থ দান করতেছে। সাজারা এটা কি এসএম। আলা কি হরফ, কারণ এটা পরিপূর্ণ অর্থ দান করা হবে না যদি সরায় ফেলাই। ইয়াশতারি ফেল। তাজের এসএম। কতুন এসএম। ইয়াকরা ফেল। সাঈদুন এসএম একজনের নাম। কিতাব এটা একটা জিনিসের এসএম, জামাত জাতীয় জিনিসের এসএম। আসামার এটাও এসএম। ইয়াতাসাকাত এটা একটা ফেল বোঝাচ্ছে। আলা হরফ, এটা যদি সরাই ফেলে অন্য কোনো অর্থ দান করতে পারো পরিপূর্ণভাবে, তাহলে এটা হরফ। আর্দ এসএম। তোসনা এটা ফেল। আহজিয়া এসএম। মিন হরফ। জিলদ এটা হলো কি এসএম। ইয়াদহাবু এটা হলো ফেল। উমাল